বাদ্যযন্ত্র, শঙ্খ এমন নানা কিছু নিয়ে অভিযানে সামিল অভিযানকারীরা। 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরিহারা সংগঠন। যদিও এই অভিযানের ছাড়পত্র মেলেনি পুলিশের পক্ষ থেকে, তবুও অভিযান তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে নবান্নের অভিমুখে আসে অভিযানকারীরা। হাওড়া স্টেশন থেকে যে মিছিল শুরু হয় সেই মিছিল প্রথমেই আটকে পড়ে হাওড়া তেলকল ঘাট সংলগ্ন স্থানে, যেখানে পুলিশের ব্যারিকেড। মূলত প্রথম যেখানে ব্যারিকেড, প্রথম যেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানেই থমকে পড়ে অভিযানকারীরা। এই অভিযান শান্তিপূর্ণ এমনটাই দাবি যারা আজকের অর্থাৎ 28শে জুলাই যারা নবান্ন অভিযানে সামিল হয়েছে তাদের দাবি, তাদের এই শান্তিপূর্ণ অভিযান, শান্তিপূর্ণ মিছিল শান্তি বজায় থাকবে। যে কারণে অভিযানকারীরা তাদের হাতে তুলে নিয়েছে কেউ বাদ্যযন্ত্র, কেউ শঙ্খ, কেউ আবার বিভিন্ন মডেল, অর্থাৎ যেমন রয়েছে প্রতীকী মডেল নবান্নের। নানা বিষয়কে সামনে রেখে শান্তিপূর্ণভাবেই অভিযানে সামিল রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য এবং চাকরিহারা প্রার্থীরা। দেখুন, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ, বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছে সবাই মিলে আজকে বঞ্চিত সমাজ আজকে এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলনে সামিল হয়েছে। এবং শান্তিপূর্ণ বলেই আপনি আরও একটা জিনিস হয়তো আপনার চোখে পড়েনি, শঙ্খও আছে কোনো কোনো মা বোনেদের হাতে। এখানে এ ধরনের কিছু প্রতিকৃতি, শঙ্খ, জাতীয় পতাকা এগুলো নিয়েই তারা প্রতিবাদে সামিল হয়েছে। তার কারণ আমরা শান্তিপূর্ণ পদ্ধতিতে, আমরা কর্মচারী, শিক্ষক সমাজ, বঞ্চিত ছাত্র সমাজ সবাই আছি এখানে, তাই আমরা শান্তিপূর্ণ পথে এগোতে চাই। আজকের এই আন্দোলনটা দেখে আসলে আমাদের বর্তমান শাসক তারা ভয় পেয়েছে এবং তারা শান্তিপূর্ণ জিনিস তো পছন্দ করে না, তারা অশান্তিতে বিশ্বাস করে, কিন্তু আমরা অশান্তিতে বিশ্বাস করি না। আগামী প্রজন্মের পথকে পিছল করে দিচ্ছে, তার থেকে তো আমাদের বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। যৌথ মঞ্চ, চাকরিহারা মঞ্চ, বঞ্চিত চাকরিহারা, যোগ্য চাকরি সব যতগুলো সংগঠন আছে তারা একযোগে আমরা নবান্নের চলো আন্দোলন করছি। উদ্দেশ্য একটাই, এই বাংলা থেকে দুর্নীতি নিপাত যাক, এই বাংলা থেকে চাকরিহারা যারা দুর্নীতির কারণে, সরকারি দুর্নীতির কারণে যারা চাকরি হারিয়েছেন তারা আবার তাদের চাকরিটা ফিরে পাক, এবং সেই সঙ্গে আমাদের এই বাংলার মা বোনদের সুরক্ষা। আজ দেখা যাচ্ছে পশ্চিম বাংলায় যে পুলিশ কর্মচারীরা আছেন, শাসক দলের নেতাদের থেকে তাদের বাড়ির পরিবারের মহিলা সদস্যরা তারাও সুরক্ষিত নয়। তো এটা কোন বাংলায় আমরা বাস করছি? সেক্ষেত্রে আমাদের এই দাবির মধ্যে রয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষিত রাখতে হবে। দুর্নীতিপরায়ণ সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছি এবং সেই কারণেই আমাদের এই সব কিছু হাতে নিয়ে করতে হবে। আমরা জনগণকে জনগণের উদ্দেশ্যে এটা বলতে চাই, এই যে নবান্নে এখন যে সরকার চলছে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত সরকার, চাকরি চোরের সরকার, ডিএ চোরের সরকার। এই সরকারকে আমরা এই নবান্ন থেকে উচ্ছেদ করতে চাই। এটাই আমরা জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে এসেছি। নবান্ন একটা প্রতীকী আমরা নিয়ে এসেছি যে এই নবান্নের যে সরকার চলছে এটা মানুষের রুটি রোজগার চুরির সরকার, অভয়ার খুনির সরকার, তমন্নার খুনির সরকার, ডিএ চোরের সরকার, চাকরি চোরের সরকার। জনমানুষ বিপন্ন এই সরকারের জন্য। এই সরকারকে আমরা এই নবান্ন থেকে উচ্ছেদ করতে চাই। তাই এই মডেল নিয়ে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি যে এই নবান্ন থেকে সরকারকে উচ্ছেদ করতে হবে, এই বার্তা দিতে চাই আমি সমস্ত জনগণের কাছে। নানা বিষয়কে সামনে রেখে শান্তিপূর্ণভাবেই অভিযানে সামিল রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য এবং চাকরিহারা প্রার্থীরা। সব মিলিয়ে এই যে একেবারে এখনও পর্যন্ত যেখানে বৃষ্টির শুরু হতে চলেছে সেখানেও কিন্তু তাদের যে অভিযান, তাদের যে দাবি, তাদের যে অবস্থান বিক্ষোভ তা কিন্তু একেবারে তারা সামিল রয়েছেন। তাদের কথায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে। শুধু এবার নয়, একেবারে বৃষ্টি আসুক, ঝড় আসুক, এই অভিযান চলতে থাকবে। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।